এই দুটো পতাকা যে কোনো একটা পতাকা আপনাকে ছিঁড়ে দিতে হবে। বিনিময়ে আমি আপনাকে নগদ 1000 টাকা দেবো। 1000 টাকা নগদ ক্যাশ ইন হ্যান্ড। 2000 টাকা দেবো। আপনি ওকে 1 লাখ টাকা দিলেও বলছে কাকা 5000 টাকা দিলেও ছিঁড়বে না, বিরাট মার মারবে বলে পালাই এখান থেকে পালাই। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ গাইস, নতুন একটা ভাঙাচোরা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মোটামুটি 15 আগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের একটা নতুন একটা এক্সপেরিমেন্ট করতে আমি বার হয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একদিকে রয়েছে বাংলাদেশের পতাকা আর একটা হলো ভারতের পতাকা। আর এই দুটো পতাকা নিয়ে আজকের এখন আমি যাচ্ছি বকখালির দিকে। চলো বন্ধুরা, বকখালিতে যে গিয়ে দেখাচ্ছি যে মানুষকে আমি একটা অফার দিতে চলেছি। 500 টাকা দেবো, আর 500 টাকার জন্য কেউ আমাদের বাংলাদেশের পতাকাটা কি ছিঁড়ে দিতে চায় নাকি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা ছিঁড়ে দিতে চায়, সেটা দেখার জন্য আজকের ভিডিওটা কন্টিনিউ চোখ রাখতে থাকলে। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলো লেটস গো। ভাই আমার কাছে রয়েছে মোটামুটি দুটো পতাকা, ঠিক আছে? এটা কোন দেশের পতাকা? এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। আচ্ছা, তোমাকে আমি যদি এখন একটা 500 টাকার অফার করি, তোমাকে 500 টাকা দেবো, তোমার যে কোনো একটা পতাকা ছিঁড়ে দিতে হবে, তুমি কোনটা ছিঁড়বে? আমি কোনটা পারবো না। কেন পারবে না কেন? কারণ আমাদের দেশ অনেক কষ্ট করে স্বাধীন হয়েছে। আচ্ছা, তা আমি ওই স্বাধীনটাকে নষ্ট করতে চাই না। আর যদি বাংলাদেশটাকে ছিঁড়ে দিতে বলি? বাংলাদেশ আমাদের দেশ যা, বাংলাদেশও তা। দেখতে তাহলে তোমাকে যদি 1000 টাকা দিই, 1000 টাকা দিলে কি ছিঁড়তে পারবে? না। 2000 টাকা, আমি আরো 1000 টাকা বাড়িয়ে দিলাম, 5000। চলো 2 hours later. তো গাইস, ফাইনালি মোটামুটি আমরা এখন চলে এসেছি বকখালি বিচে। আর বকখালি বিচে আজকের শুধুমাত্র এই ভিডিওটা করার জন্য আমি এসেছি বকখালি। চলো ডাইরেক্ট শুরু করা যাক। ওদিকে এখানে প্রচুর পর্যটক রয়েছে, সেখানে যাবো। এটা কোন দেশের পতাকা? আর এটা এটা মোটামুটি ভারতের পতাকা, ঠিক আছে? আমি তোমাকে একটা অফার করতে চাই, এই দুটো পতাকার মধ্যে একটা পতাকা তোমার ছিঁড়তে হবে। আমি তোমাকে 500 টাকা দেবো। তারা বলছে 1 লাখ টাকা দিলেও সম্ভব না, কিন্তু কারণটা জানতে চাইবো। কারণটা কি বলো? দেশে নিজের ঐতিহ্য আছে না, তো দেশকে প্রত্যেকটা দেশকে সম্মান করা উচিত। যে কোনো ন্যাশনাল ফ্ল্যাগ ইয়ে করা উচিত। তাহলে না, এখন তো আমরা মোটামুটি যে পরিমাণ দেখছি যে বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশে কিন্তু আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ কিন্তু ছিঁড়ে দিচ্ছে। আমাদের মানসিকতা যেমন মানসিকতা তেমনভাবে থাকে, ঠিক আছে? মানে আমাদের মানসিকতা তেমন না। আমরা ইন্ডিয়ান, আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে গ্রহণ করতে শিখেছি, ঠিক আছে? সবাইকে ভালোবাসতে দিতে শিখেছি। তো আমরা বেসিক্যালি এরকম করতে পারি না, করা উচিতও না অ্যাকচুয়ালি। কোনো দেশই আমি ফরেন কান্ট্রিতেও দেখেছি অনেক ভিডিও যারা এটা করেছে, কিন্তু উচিত না করা। সামান্য কিছু টাকার জন্য অবশ্যই কারোর মানে কি আঘাত দেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ দাদা। তো পতাকা রয়েছে, ঠিক আছে? দুটো দেশের পতাকা রয়েছে। এটা কোন দেশের? বাংলাদেশ। আর এটা ইন্ডিয়া। আচ্ছা, আজকে 15 আগস্ট আমি আপনাকে একটা সহজ কোশ্চেন চাই। এই দুটো পতাকার মধ্যে আপনাকে একটা পতাকা ছিঁড়ে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনাকে তার বিনিময়ে 500 টাকা দেবো। 1000 টাকা দেবো। আচ্ছা, কেন ছিঁড়তে চাইছেন না বলুন? কারণ এই আজকে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটা সব থেকে মর্যাদা হয়েছে আমাদের ভারতবর্ষের। আর আমাদের পাশের দেশ বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে গেলে তো আমাদের পতাকা ছিঁড়ে দিচ্ছে। সেটা আলাদা সাবজেক্ট, সেটা তাদের মানবতার বিষয়। কিন্তু আমরা একজন ভারতের নাগরিক হিসাবে কখনোই আমরা সেটা করবো না। দিদি কি বলছো, তুমি কি ছিঁড়বে? তোমাকে 2000 টাকা দেওয়া হয়? একদমই রাজি না। দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রতি রেসপেক্ট, এটা রেসপেক্ট। থ্যাংক ইউ দাদা। জোরে বলো। এটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া। আর তোমার এই দুটো পতাকার মধ্যে একটা পতাকা আমি ছিঁড়ে দিতে বলবো, তার বিনিময়ে আমি তোমাকে 500 টাকা দিতে চাই। কেন ছিঁড়বে না কেন? হলেও মানে বাংলাদেশ তো আমাদের ভারতীয় পতাকা ছিঁড়ে দিচ্ছে, মানে দুটোর একই সম্মান। তোমার যদি 2000 টাকা দেওয়া হয় তাও ছিঁড়বে না? ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে দুটো পতাকা রয়েছে, একটা এটা কোন দেশের পতাকা আর এটা? আর তোমাকে এই দুটো পতাকার মধ্যে একটা পতাকা ছিঁড়ে দিতে হবে, তার বিনিময়ে আমি তোমাকে 1000 টাকা দেবো। এই নগদ দিচ্ছি দা। কেন আমি ছিঁড়তে যাবো? কেন ছিঁড়তে চাইছো না বল? দেশের এটা মানুষ, দেশের একটা পদকের সম্মান আছে, আমি কেন ছিঁড়বো? কিন্তু বাংলাদেশের লোকেরা আমাদের পতাকা ছিঁড়ছে, সেটা তাদের বিবেক কাজ করছে না, তাই ছিঁড়ছে। ওকে, ধন্যবাদ দাদা। এই দুটো পতাকার মধ্যে যে কোনো একটা পতাকা ছিঁড়ে ফেলতে হবে, বিনিময়ে আমি আপনাকে 1000 টাকা দেবো ক্যাশ। এটা সম্ভব নয়, বিকজ পতাকা এটা জাতীয় দেশের কাছে নিজস্ব গৌরব, ঠিক আছে? প্রত্যেকটা দেশবাসী। কিন্তু ইন্ডিয়ার পতাকা তো ছিঁড়ে দিচ্ছে বাংলাদেশে। এটা তাদের ব্যাপার। আমাদের ভারতবর্ষের যে লোক সংস্কৃতি, ভারতবর্ষের যে কালচার, আমাদের সংবিধান, কখনো এই শিক্ষায় আমরা শিক্ষিত হইনি আজ পর্যন্ত। সুতরাং ইটস ইম্পসিবল টু মি। যদি 5000 টাকা দিই দাদা? কোনো মতেই নয়। কাগজ তো ছিঁড়লে তো হয়ে গেল। কাগজ, এটা আপনার কাছে কাগজ হতে পারে, বাট এর মানটা যে বাঙালি বা যে দেশবাসী তার নিজের মনের মণিকোটায় ধরে রাখে, তার কাছে তার মর্যাদার অনেক তাৎপর্য। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দেখলে বাংলাদেশের প্রতি জাস্ট রেসপেক্টটা দেখো। আমাদের ইন্ডিয়াতে
বাংলাদেশের প্রতি মানুষের একটা রেসপেক্ট। যদি 10,000 টাকা দেওয়া হয় তাও কেউ বাংলাদেশের পতাকায় একটা হাত দিতে চায় না। দুটো পতাকার মধ্যে আপনাকে যদি আমি একটা পতাকা ছিঁড়ে দিতে বলি, তবে বিনিময়ে আমি যদি আপনাকে 500 বা 1000 টাকা দিই, আপনি কি ছিঁড়বেন? যে কোনো একটা পতাকা। কোনো পতাকাই কিন্তু কেন ছিঁড়বেন না কেন? পতাকা সবার একটা সম্মানের জায়গা আছে, কোনো পতাকা ছেড়ে যাবে না? এই দুটো পতাকার মধ্যে আপনাকে একটা পতাকা ছেড়ে দিতে হবে, বিনিময়ে আমি আপনাকে 1000 টাকা দেবো। কেন ছিঁড়বেন না কেন? কিন্তু আমাদের দেশের পতাকা তো বাংলাদেশে ছেড়ে তো প্রায় জায়গায়। আপনাকে যদি 2000 টাকা দেওয়া হয়, 2 লক্ষ টাকা দিলেও দাদা ছিঁড়তে চাইছে না বাংলাদেশের পতাকা। এটাই বাংলাদেশের প্রতি রেসপেক্ট। দেশি এর থেকে বড় কিছু হতে পারে। মানে বাংলাদেশের পতাকাটা যদি আপনি ছেড়েন, আমি আপনাকে 1000 টাকা দেবো। কিন্তু কেন ছিঁড়বেন না কেন? এমনি ছিঁড়বেন না, কোনো কারণ রয়েছে? কোনো কারণ নেই, এমনি ছিঁড়বেন না। অবশ্যই এই দুটো পতাকা আমি আপনাকে দেবো। এই দুটো পতাকা যে কোনো একটা পতাকা আপনাকে ছিঁড়ে দিতে হবে, বিনিময়ে আমি আপনাকে নগদ 1000 টাকা দেবো। 1000 টাকা নগদ ক্যাশ ইন হ্যান্ড। 2000 টাকা দেবো। আপনি ওকে 1 লাখ টাকা দিলে কিন্তু কেন ছিঁড়বেন না কেন? এটা দেশের পতাকা, মানে এটা যদি মানে আমাদের পতাকা তো ওরা ছিঁড়ে, আমরা মানে দেখেছি অনেক জায়গায়, তো আপনি কেন ছিঁড়তে চাইছেন না? তারা যদি ভুলটা করে সেই ভুলটা আমাদের হয়েছে, এটা তো দুটো আলাদা আলাদা দেশ। হ্যাঁ, দেশ হলেও আমাদের প্রতিবেশী দেশ। এক সময় এটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই ছিল, তাহলে আমি কি করে এটা ছিনতে পারি? বাংলাদেশের পতাকা আর এটা তো সবাই জানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আমি আপনাকে একটা অফার করতে চাই, মানে এই বাংলাদেশের ফ্ল্যাগটা আপনাকে মানে বা ইন্ডিয়ান ফ্ল্যাগটা যে কোনো ফ্ল্যাগ আপনাকে একটা ছিঁড়ে দিতে হবে, বিনিময়ে আমি আপনাকে 1000 টাকা দেবো। দিতে চান? ডাইরেক্ট ছিঁড়বে না, ডাইরেক্ট ছিঁড়বে না, একদম ডাইরেক্ট ছিঁড়বে না। কাকা বলে দিয়েছে বাংলাদেশ কেন কোনো দেশ হলেও দাদা ছিঁড়বে না, সে যে কোনো দেশ হোক, পার্শ্ববর্তী যে কোনো হোক। এটা আমার জন্মভূমি, আমি এটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর জায়গা। তাদের জন্মভূমি তাদের ভালো, তাদের জন্মভূমি তাদের ভালো। এগুলো কি আমরা কারো ক্ষতি করলে তারা আমাদের বিপক্ষ হয়ে গেল? অবশ্যই এই দুটো পতাকার মধ্যে তোমাকে আমি একটা অফার করতে চাই, মানে 500 টাকা দিতে যাই, তুমি কোন পতাকাটা ছিঁড়বে? যদি 500 টাকা দেওয়া হয়, টাকা বাড়িয়ে দেওয়া হয়, তুমি যদি ইয়ে করো তাও কেউ ছিড়বে না ওটা। কিন্তু কেন ছিঁড়বে না কেন? ওরা তো আমাদের একটা যদি কেউ ছেড়ে তোমার সামনে কেউ ছেড়ে, তুমি কি তখন? কিন্তু ওরা তো আমাদের পতাকা ছিঁড়তে পারে, ওরা ছিড়তে পারে, ওরা মানুষ। হ্যাঁ, আমরা জানি, আমরা ছিড়বো না। মানে যদি তোমার 1000 মানে 2000 করে যাই দেবে তাও ছিড়বে না, কেউ ছিড়বে না। দাদা ছিঁড়তে চাইছে না। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আমি আপনাকে একটা 500 বা 1000 টাকা দিচ্ছি, এখানে একটা পতাকা আপনাকে ছিঁড়ে দিতে হবে। কিন্তু কেন? কোনো দেশের 2000 টাকা দিচ্ছি দাদা, তোমাদের সম্ভব। কিন্তু কেন সম্ভব না কেন? না, জাতীয় পতাকা ছেড়ে আমার জাতীয় পতাকা ছেঁড়া সম্ভব না, কাকা বলে। থ্যাংক ইউ। পতাকার মধ্যে আপনাকে একটা পতাকা ছিঁড়ে দিতে হবে, বিনিময়ে আমি আপনাকে 1000 টাকা দেবো। আপনি কোনটা ছিঁড়বেন? কেন পতাকাটা? আপনি বললেন বলে তাই, নাহলে আমি তো আপনাকে বলিনি আমি ছিড়বো। অবশ্যই, আমি তাও দুটোই রেখে দেবো। দুটোই রেখে দেবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই দুটো পতাকা মানে যে কোনো একটা আপনাকে ছিঁড়ে দিতে হবে, আমি বিনিময়ে আপনাকে 1000 টাকা দেবো। না না, কেন ছিঁড়বেন না কেন? যে কোনো একটা পতাকা ছিঁড়বেন, পতাকা ছিড়তে সেই দেশের সম্মান। মানে এটা তো জাস্ট একটা কাগজ, আমরা ছিঁড়ে দিতে পারি, কিন্তু কেন ছিঁড়বেন না? পতাকা দাম যদি আপনাকে 5000 টাকা দেওয়া হয় নগদ, টাকাতেই ক্যাশ দিয়ে দেবো, ক্যাশ। টাকাতেই ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রতি রেসপেক্টটা জাস্ট দেখে নিন। দাদাকে 5000 টাকা দিলেও দাদা ছিঁড়বে না বলছে, এটাই হলো আমাদের বাংলাদেশের প্রতি রেসপেক্ট। থ্যাংক ইউ দাদা। আমি আপনাকে একটা অফার করতে চাই, আমি আপনাকে 500 টাকা দিতে চাই, বিনিময়ে আপনাকে পতাকা ছিঁড়ে দিতে হবে। আমি এটা পারবো, যে কোনো একটা পতাকা ছিঁড়ে দাও। আমি পারবো। কিন্তু কেন পারবে না কেন? এটা যে আমাদের দেশের স্বাধীনতা, আর এটা বাংলাদেশ। এটাও পারবো। কিন্তু এই আপনি এই কাগজটা ছিঁড়লে কিন্তু আপনি টাকা পাবেন, 1000 টাকা পেতে পারেন। না আমি ছিড়বো তাহলে ক্যাশ দেবো নগদ? না, আমার দরকার নেই। আপনি নেবেন বলেন, আপনি ছিলেন, আপনাকে দিচ্ছি আমি। আমি ছিঁড়লে আমাকে দেবে বলছে, চিন্তা করতে পারছো? মানুষের না, দেখো আপনি রেসপেক্টটা ছিলেন, দেখে নাও, রেসপেক্টটা দেখে নাও, এটাই বাংলাদেশের প্রতি আমাদের রেসপেক্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। একবার বলে দাও বাংলাদেশের রেসপেক্টটা বলে দাও। বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় আমরা। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকুন। হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের দেশের পতাকাটাকেও সম্মান করবেন, আর আমাদের ইন্ডিয়াকেও সম্মান করবেন। হ্যাঁ, এই যে আমাদের ইন্ডিয়া পতাকা, এটাকে সম্মান করবেন আপনারা। আচ্ছা আপনাকে আমি এই দুটো দেশের পতাকা দিচ্ছি, যে কোনো একটা পতাকা আপনি চয়েস করে মোটামুটি ছিঁড়ে দিতে হবে। এই বাংলাদেশের পতাকাটা আপনি ছিঁড়ে, পতাকাটা ছিঁড়ে দেবো কেন? তোমাকে ছিঁড়ে দেবো, পতাকা ছিঁড়বো না। বাবা আমাকে ছিঁড়ে দেবে বলছে মেরে, কিন্তু পতাকা ছিঁড়বো না। আর ইন্ডিয়ার পতাকা যদি ছিঁড়তে বলি না, কোনো পতাকা ছিড়বো, তোমাকে ছিঁড়ে দেবো। পতাকা আমার স্বাধীন। আমার ছিঁড়ে দেবে বলছে, বিরাট খেলানো খেলাবে। নগদ 5000 টাকা দেবো না, নগদ 5000 টাকা। কিন্তু 50-60 টাকা দিলে ছিড়বো না। অ্যাডভান্স 500 দিয়ে দিলাম, আর পকেট থেকে আরো 50-60 টাকা আমার কাছে আরো টাকা রয়েছে দাদা। দরকারে তোমাকে ছিঁড়ে দেবো, পতাকা ছিড়বো না। পতাকা ছিঁড়বে না বলছে কাকা, 5000 টাকা দিলেও ছিঁড়বে না। বিরাট মারবে বলে, পালাই এখান থেকে পালাই।
সো গাইস মোটামুটি আপনারা দেখতে পেলেন আজকের বকখালিতে এসে মানে মানুষের যে রেসপেক্টটা বাংলাদেশের পতাকার প্রতি, ঠিক আছে, এই রেসপেক্টটা আমরা সবসময় দেখেছি আর সবসময় দেখতে চাই। 15 আগস্টের দিনে বাংলাদেশের প্রতি যে রেসপেক্টটা আমরা দেখলাম এই বকখালি লোকেদের বা এই বকখালি যে সমস্ত পর্যটক রয়েছে সেটা দেখে মারাত্মক লেভেলে লাগলো। আর তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দাও, মানে যাতে এই ভিডিওটা পুরো বাংলাদেশের লোকেদের কাছে পৌঁছায়। তো এটাই হলো আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ইন্ডিয়ার সংস্কৃতি। আমরা কোনো দেশের পতাকা আমরা ছিপতে যাই না, আর ছিপতেও যাই না। যাই হোক বন্ধুরা, আজকের এই ভাঙাচোরা ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।